আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আসেন আজকে একটা রান্না করা শিখাই। যারা ব্যাচেলর আছেন তাদেরকে শিখাবো, আর এমনিতে তো সবাই পারেনি। তো আমি পাতিলে তেল দিয়ে দিছি, তারপরে গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে একটু কষিয়ে নিব। এটা আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। এগুলা একটু কষানো হয়ে গেলে আমি বাকি মশলা দিয়ে দিব। মশলার মধ্যে হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া। এগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষাবো। বুঝতেই পারছেন, কষানো দেখে, মশলা দেওয়া দেখে কি রান্না করব। মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল। তো এই যে আমি মুরগির মাংস আর আলু দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে। এগুলো দিয়ে আমি আরো কষাই নিব তরকারিটা। তো আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে আরো কিছু সময় কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি আরো কিছু সময় রান্না করব। এটা তো লাল মুরগি, এজন্য বেশি সময় রান্না করতে হয়। এগুলা মাংস এমনিতে অনেক শক্ত টাইপের হয়। তো এটা আমি পানি দিয়ে একটু বেশি সময় রান্না করব যেন মাংসটা নরম হয়ে যায়। তো রান্না করা হয়ে গেছে প্রায়। তো সবাই ভালো থাকবেন।